আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ইকো সার্কিটে ভোল্টেজ দিতে হবে। এর আগে আমি এই ইকো সার্কিট সম্পর্কে একটি ভিডিও দিছিলাম। অনেকে বলছেন ভাই ভোল্টেজ দিয়ে দেখালে ভালো হতো, সেই জন্য আজকে আসলাম। তো ভিউয়ার্স, এই ইকো সার্কিট আমরা সবাই জানি 78.5 একটি আইসি দেওয়া থাকে, ভোল্টেজ রেগুলেটর আইসি। তো এই ভোল্টেজ রেগুলেটর আইসির কোথায় পজিটিভ ভোল্ট ইন করতে হয়, কোথায় নেগেটিভ ভোল্টেজ ইন করতে হয় আমরা সে সম্পর্কে জানি। তারপরেও এখানে পজিটিভ ভোল্ট ইন করতে হয় এবং এখানে নেগেটিভ ভোল্টেজ ইন করতে হয়। এখন আমরা এখানে ভোল্টেজ দেওয়ার জন্য, অর্থাৎ সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য আমরা একটি পুরাতন মোবাইলের চার্জার নিলাম। আমরা সকলেই জানি চার্জারে সাধারণত 5 ভোল্ট হয়ে থাকে মোবাইলের চার্জার। এখন চার্জারের লাল তারটি পজিটিভ টার্মিনাল এবং কালোটি নেগেটিভ টার্মিনাল। এখন পজিটিভ টার্মিনালটি আমাদের এখানে লাগাতে হবে এবং নেগেটিভ টার্মিনালটি আমাদের এখানে লাগাতে হবে। আর অবশ্যই যেখানে পজিটিভ টার্মিনাল লাগাতে হবে সেখানে আমরা পজিটিভ টার্মিনালই লাগাবো এবং যেখানে নেগেটিভ টার্মিনাল লাগাতে হবে সেখানে অবশ্যই নেগেটিভ টার্মিনাল লাগাবো। আমরা যদি ভোল্টেজ উল্টা করে দিই তাহলে অবশ্যই আমাদের এই ইকো সার্কিটটি নষ্ট হয়ে যাবে। সেহেতু আমরা অবশ্যই সতর্কতার সহিত লাগাবো যে কোথায় পজিটিভ ভোল্টেজ ইন করতে হবে এবং কোথায় নেগেটিভ ভোল্টেজ ইন করতে হবে, সেটা আমরা দেখেই লাগাবো। তো দেখুন, আমরা পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ ইন করেছি চার্জার হতে। এখন আমাদের এমপ্লিফায়ারে লাইন দেওয়ার জন্য 2টি ওয়্যার লাগবে। এর জন্য আমরা টুইন কোর 2টি ওয়্যার নিলাম, এক টুকরো। এখন ইকো সার্কিটের যেখান হতে সিগন্যাল আউটপুট হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাঝেরটা গ্রাউন্ড টার্মিনাল, এই পাশেরটা সিগন্যাল বের হয়। তো এর জন্য এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এই ওয়্যার দুটিকে সোল্ডারিং করে নিই ইকো সার্কিটের সঙ্গে। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই সাবধানতার সাথে সোল্ডারিং করব, যাতে করে 2টি টার্মিনাল শর্ট না হয়ে যায়, কারণ এখানে অনেক ছোট ছোট টার্মিনাল দেওয়া থাকে খুব পাশাপাশি। অবশ্যই সোল্ডারিংটা আমরা সাবধানতার সাথে করব। তো দেখুন, আমাদের 2টি টার্মিনাল সুন্দর করে সোল্ডারিং করা হয়ে গেছে, কোনো টার্মিনালের সাথে কোনো টার্মিনালের সংযোগ হয়নি। এখন আমাদের এমপ্লিফায়ার সার্কিট লাগবে। আমার সামনে যে এমপ্লিফায়ার সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা তৈরি করার ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন ইকো সার্কিটে যে আউটপুট আমরা পেলাম সেটা এই এমপ্লিফায়ার সার্কিটের ইনপুট লেখা রয়েছে, দেখুন। সেই ইনপুটে আমাদের সংযোগ করতে হবে। তো এর জন্য এমপ্লিফায়ারে যেখানে ইন করতে হয় সেই টার্মিনালের সঙ্গে এবং গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে আমরা এই 2টি টার্মিনাল এনে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সংযুক্ত করব। আর সংযুক্ত করার সময় অবশ্যই আমরা লক্ষ্য রাখবো ইকো সার্কিট হতে যে গ্রাউন্ড টার্মিনালটি আসবে সেই গ্রাউন্ড টার্মিনালটি অবশ্যই এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ইকো সার্কিট হতে যে সিগন্যাল টার্মিনালটি আসবে সেটা এমপ্লিফায়ারের যেখানে সিগন্যাল ইন করতে হবে সেই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। অবশ্যই এটা আপনারা খেয়াল রেখে অবশ্যই সোল্ডারিং করবেন। কখনো যদি উলট পালট করে লাগান তাহলে সম্ভবত হাম আসতে পারে অথবা সাউন্ড কোয়ালিটি খারাপ আসতে পারে। তো এর জন্য গ্রাউন্ড টার্মিনালের সাথে গ্রাউন্ড টার্মিনাল এবং সিগন্যাল টার্মিনালের সঙ্গে সিগন্যাল টার্মিনালের অবশ্যই সোল্ডারিং করতে হবে। তো আমাদের এমপ্লিফায়ারের সঙ্গে ইকো সার্কিটের সোল্ডারিং করা শেষ। এখন আমরা চেক করে দেখি কেমন বাজে বা কেমন সাউন্ড হয়। তো আমাদের এমপ্লিফায়ার সার্কিটটি এবং ইকো সার্কিটটিতে আমরা ভোল্টেজ দিয়েছি। এখন আমাদের এমপ্লিফায়ার ইকো সার্কিটে মাইক্রোফোন সংযুক্ত করি। তো এখন আমরা চেক করে দেখি আমাদের ইকো সার্কিটটি কেমন বাজে। আমরা সরাসরি এখন চেক করি। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 1 2 3 হ্যালো। তো ভিউয়ার্স, দেখুন কি সুন্দরভাবে আমাদের ইকো সার্কিটটিতে ইকো হয়ে কথা বের হচ্ছে। এখন স্বাভাবিকভাবে কথাটি বের হবে।
हेलो चेक हेलो हेलो 1 2 3 हेलो একটি ভলিউম ঘোরালে ইকো সার্কিটটিতে আপনার কথা বললে কথাটি আস্তে আস্তে হবে এবং ভলিউমটি ফুল দিলে আপনাদের কথাটি জোরে হবে এবং আরেকটি ভলিউম কম বেশি করলে আপনাদের কথাটি ইকো হবে এবং ভলিউমটি কমালে ইকো কমে যাবে, স্বাভাবিকভাবে কথাটি বাজবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।